আজকে বাচ্চু নাই, আয়ুব বাচ্চুরও কিন্তু অসংখ্য ভালো গান যেটা সে করতে পেরেছে। শাফিন আজকে নাই, শাফিন অসম্ভব কিছু ভালো গান করতে পেরেছে, গেয়েছে। আপনারা জানেন যে মাইলসের যাত্রা অ্যাকচুয়ালি 1979 সালে, 1980-তে শুরু হয়েছিল। আমরা ইংরেজি গান করতাম, কাভার সংস করতাম, নিজেদেরও কিছু ইংরেজি গান করতাম এবং অসংখ্য শো তখন করেছি বাংলাদেশে শুধুমাত্র ইংরেজি কাভার সং নিজেদের গান করে। 91 সালে যেটা হলো সেটা হলো, আমরা এই স্টোরিটা বলেছিলাম যে তখন ফিডব্যাক সোলস তো অলরেডি মন ছুঁয়েছে, আগুন ঝরিয়ে দিচ্ছে, ফিডব্যাকের মৌসুমি আগুন ঝরিয়ে দিচ্ছে। এই সময় আমাদের একটা বিশাল ফ্যান বেস ছিল যাদের চাপ বাড়তে থাকে যে ভাইয়া আপনারা কবে বাংলা গানটা করবেন। এই চাপ থেকে আমাদের মধ্যে আলোচনা শুরু হয় এবং আমরাও বুঝি যে এইটা সময় এসছে যে আমাদের মৌলিক বাংলা গানকে আনতে হবে। এই সূত্র ধরে ডন স্টুডিওতে আমি শাফিন মানাম ডন স্টুডিওতে মোটামুটি প্ল্যানটা ফাইনাল করি যে আমরা কী করবো এবং ডন স্টুডিওতে রেকর্ডিং শুরু করি। এবং আমরা প্রথম গান যেটা রেকর্ড করেছিলাম সেটা ছিল আশা নিরাশা। এবং আমরা প্রতিশ্রুতি মাধ্যমে বাংলা গান মৌলিক যেটা আমরা আপনাদের সামনে নিয়ে আসতে পেরেছি, সেইটা করার সময় চিন্তাভাবনা শুধুমাত্র একটা ছিল যে ভালো গান বানাতে হবে, যার জন্য চার তারার সূর্য নও তুমি, প্রথম প্রেমের মতো এবং মিষ্টি হাসি, সেকুন দরদিয়া, এইসব গানগুলো চলে আসছে। আমাদের দৃষ্টিকোণ ছিল যে ভালো গান বানাতে হবে, ফেমাস হওয়ার জন্য করি নাই, আমরা টপ হইতে হবে সেটার জন্য না, আমার অ্যালবাম অনেক বিক্রি হইতে হবে সেটার জন্য না, আমরা কিছু ভালো গান দিতে চেয়েছিলাম, পৌঁছে দেওয়া। সঙ্গীত প্রধান। আমাদের প্রত্যেকটা গান জীবন থেকে নেওয়া, জীবনের বিভিন্ন মুহূর্তগুলোতে। বেশ কিছু বছর আগে এবং এখন পর্যন্ত আমরা অনেক চিঠিতে বা মেইলে পাই, কিন্তু একটা যেটা হয়েছিল, আমরা সামনাসামনি হয়েছিলাম 5-6 জন ফ্যান্সের, যেটা একটা আয়োজন করা হয়েছিল। তো সেইখান থেকে দেখলাম প্রত্যেকটা 6 থেকে 8টা গানের কথা বললো, যার প্রত্যেকটাই তাদের জীবনের সাথে যুক্ত। যেমন ভুলবো না তোমাকে, একটা স্টোরি ছিল যে খুলনার একটা ছেলে, ও প্রথম মেয়েটাকে ভালোবেসেছিল, অ্যান্ড দেন সেই মেয়ে অস্ট্রেলিয়া চলে যায়। তো তার জীবনে একটা গানই রয়ে গেছে, হচ্ছে ভুলবো না তোমাকে, পাহাড়ি মেয়ে। সেটা চিটাগাংয়ে গেলে বাজাতেই হয়, তারা খুব পছন্দ করে। নীলা, সেটাও একটা স্টোরি, প্রত্যেকটা জীবন থেকে নেওয়া অ্যাকচুয়ালি। ফিরিয়ে দাও আমার প্রেম হচ্ছে জ্বালাময়, সবাই কার না হয়েছে। তো আপনারা জানেন যে ফিরিয়ে দাও আমার প্রেম ভারতে একমাত্র ব্যান্ডের গান যেটা আনফর্চুনেটলি না জিজ্ঞাসা করে ব্যবহার করেছে মার্ডার সিনেমায়। আমরা বাংলাদেশি হলে ইন্ডিয়াতে আমরা ছিলাম মেইন অ্যাক্ট ফর মেনি শোজ। আপনি চিন্তাও করতে পারবেন না, ওদের নিউজ পেপারে তখন আমরা হেডলাইনার ব্যান্ড। এই সময় তুমুল জনপ্রিয়তার একটা তুমুল পর্যায়ে হঠাৎ করে টাইমস অফ ইন্ডিয়ার সাব এডিটার আমাকে ফোন করে বললো যে হামিদ, তুমি কি জানো তোমার ফিরিয়ে দাও আমার প্রেম গানটা সে এইভাবে তোমাদেরকে কি জিজ্ঞাসা করেছিল? তো আমি মানামকে ফোন করে বললাম, মানাম তোকে কি এই গানটার ব্যাপারে কি কোনো কথা বলছিল? না। তখন আমরা 1, 2, 3, 4 করে জানতে পারলাম যে সম্পূর্ণ আমাদের না জানিয়ে। তখন তাকে বললাম, সেই সাব এডিটারকে, যে না, আমাদের থেকে কোনোই অনুমতি নেয় না। বলো কি? হ্যাঁ, বলে দেখি পরের দিনই সে ব্লেটেন্ট প্লাগারিজম বইলা টাইমস অফ ইন্ডিয়ার ফ্রন্ট পেজে মাইলসের ছবি। এখান থেকে শুরু। পরে আপনারা জানেন যে আমরা কোর্ট কেসে গিয়েছিলাম এবং সেখানে রায়টা আমাদের পক্ষে গিয়েছিল। এবং আপনারা জেনে খুশি হবেন যে পরবর্তীতে ওয়াইপো, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের যে কনভেনশনগুলো হয়, সেখানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মিউজিক ক্রিয়েটার হিসেবে মাইলস ভার্সেস আনু মালিক অ্যান্ড মহেশ ভাট প্রোডাকশন, এই স্টোরিটা পরবর্তীতে ও লেভেলসের ইকোনমিক্সের ফ্রি ট্রেড চ্যাপ্টারে এটা পড়ায়। এবং এটা পড়ায় হচ্ছে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে প্রোটেক্ট করতে গেলে একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা এখনও ডেভেলপড না এরকম একটা জায়গার থেকে এরা এই জিনিসটা করেছিল। এই সব সিডিগুলোকে নামিয়ে ফেলেছিল, যত সিডি ছিল, আর ওই সিনেমার থেকে ওই গানটার যে অংশটা ছিল ওটাকে ফেলে দিতে। 24শে জুলাই শাফিনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী দেখতে দেখতে 2 বছর চলে গেল।
তো তার অ্যাবসেন্সটা সবসময় আমরা ফিল করব এবং যারা তাকে ভালোবাসেন এবং সঙ্গীত ভালোবাসে তারা জানে শাফিন আহমেদ কী। মাইলসে একজন ভোকালিস্ট এবং বেসিস্ট হিসেবে অতুলনীয় এবং সেই জায়গাটা অ্যাকচুয়ালি পূরণ হবে না। আগে মাইলসে আমরা যখন দাঁড়াতাম তখন এই যে যমজ ভাই, যে এই যে নামের সাথে ভুল, আমাকে শাফিন তাকে হামিন, চিরকাল চলে আসছে, এই যে একটা মজার ব্যাপার ছিল, এই ব্যাপারটা নেই। আমরা মাইলস এখন আমাদের কার্যক্রম চালাচ্ছি, কিন্তু তাকে সবসময় আমরা সাথে রাখছি। আমাদের শোগুলো যদি দেখে থাকেন দেখবেন যে একটা পর্ব থাকে তার উপরে, তার গানগুলো করি এবং আমরা সবসময় তাকে ক্যারি করছি। তার গানের মাধ্যমে এবং তার সঙ্গীতের কার্যক্রমের মাধ্যমে সে বেঁচে থাকবে। বলার আছে যেটা, সেটা হচ্ছে তার গানগুলো শুনবেন, মনে রাখবেন। আমাদের তো মেমোরি শর্ট, সুতরাং মনে রাখবেন, গানগুলো শুনলেই বুঝতে পারবেন। এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আপনারা যেভাবে আমাদেরকে ধারণ করে থাকেন। শাফিন এর জন্য দোয়া করবেন, সে যেন যেখানে আছে নিশ্চয়ই ভালো আছে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।